বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে উত্তর দিয়ে থাকে যে সেই চ্যাট জিপিটি আত্মহত্যার জন্য দায়ী। বিষয়টা এমনই দাবি করছে তার পিতামাতা, তার আত্মীয় স্বজন সকলে, এবং মামলাও করা হয়েছে যে চ্যাট জিপিটির কারণে বাচ্চাটা আত্মহত্যা করেছে। 16 বছর বয়স। তো চ্যাট জিপিটিকে আপনি যেইভাবে লাগাবেন চ্যাট জিপিটি সেভাবে লাগবে। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে পরিষ্কার একটি বিষয়, আমাদের দেশে এগুলো শুরু হওয়ার আগে আমরা সবাইকে লক্ষ্য করে বলতে চাই যে এই প্রযুক্তির গোলাম আপনারা হবেন না, প্রযুক্তির গোলাম হতে যাবেন না, বরং প্রযুক্তিকে আপনার গোলাম বানান। হ্যাঁ, চ্যাট জিপিটি যতটুকু আপনার প্রয়োজন আপনি জানার জন্য, শেখার জন্য, আগে যেমন আমরা গুগল ব্যবহার করতাম, এখন গুগল থেকে আরেকটু আপডেট ভার্সন চ্যাট জিপিটি আমরা ব্যবহার করছি। সামনের দিনে হয়তো আরো কিছু আসবে, সেগুলো আপনারা ব্যবহার করবেন, কিন্তু এগুলোর গোলাম হওয়া যাবে না। এবং অনেকেই দেখছি বাংলাদেশে চ্যাট জিপিটিকে প্রশ্ন করতেছে, ঠিক আছে 1 থেকে নিয়ে তুমি 1 কোটি কি তুমি গুনতে পারবা? চ্যাট জিপিটি বলতেছে হ্যাঁ, চ্যাট জিপিটি বলতেছে হ্যাঁ আমি গুনতে পারবো, এটা আমি সক্ষম। আবার প্রশ্ন করতেছে তুমি পারবা, তাহলে গণনা শুরু করো। আচ্ছা, আপনি চিন্তা করেন 1 থেকে 100 কোটি পর্যন্ত যদি গুনতে বলে, একটা যান্ত্রিক গণনা যন্ত্র এটা, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে, এটাকে যদি গলতে বলেন, আপনি গুনতে 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 একটা পর্যায়ে যেতে পারবে। তাহলে আচ্ছা, এটার জন্য যে সময় লাগবে সে সময় কি আপনার হাতে আছে? মোবাইলে কি সেই পরিমাণ চার্জ আছে? তাইলে আপনি এটা করতেছেন কেন? যে শুধু তাকে বিরক্ত করার জন্য। আমাদের দেশের মানুষ চ্যাট জিপিটিকে ব্যস্ত রাখে, কাজে না লাগলেও একটা কাজ আপনি দিবেন, আরেকটা কাজ দিবেন। এখন এই জন্য তারা এখন ফ্রি কোনো ভার্সন দিচ্ছে না, যেগুলো অল্প সময়ের জন্য ফ্রি আছে। এখন তারা চাচ্ছে যে আপনি টাকা ব্যয় করে চ্যাট জিপিটি আপনি ইউজ করেন। এবং অচিরে আপনি দেখবেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চ্যাট জিপিটির কারণে, তো এখন একটা আত্মহত্যার কথা শুনলেন, চ্যাট জিপিটির কারণে সামনে চাকরিচ্যুত হবে লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, মানুষ কর্মহীন হয়ে পড়বে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই। এখনই আপনি একটা পিৎজা খাবেন, চ্যাট জিপিটি সেটা নিয়ন্ত্রণ করে কি কি লাগবে আপনাকে কথা বলে অর্ডার নিয়ে সে দিয়ে দিচ্ছে। রাস্তার পাশেই সেখানে স্পষ্ট রয়েছে, এবং সেখানে খুব স্বল্প সময়ের ভিতরে চ্যাট জিপিটি এটা তৈরি করে আপনার হাতে তুলে দিবে। তাহলে আপনি একটু চিন্তা করেন চ্যাট জিপিটি কোথায় চলে গেছে, আকাশ প্রযুক্তি আজকের প্রযুক্তিতে কোথায় চলে গেছে। তো এটা যত বেশি উৎকর্ষ সাধন করবে তত বেশি আপনার বুঝতে হবে বড় ধরনের আযাব আমাদের জন্য অপেক্ষা আছে, বড় বড় আযাব আসতেছে। তো চ্যাট জিপিটি এখন যে বিষয়টা খুব ফলাও করে বলা হচ্ছে যে তার কারণে আত্মহত্যায় অনুপ্রাণিত হয়েছে। আসলে চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন যে আত্মহত্যা করার কি কি মাধ্যম হতে পারে, তো চ্যাট জিপিটি তখন আপনাকে প্রথম হয়তো বলবে যে না, আত্মহত্যা করার কোনো দরকার নেই, জীবনটা তো অনেক দামি, তুমি আরো কিছু নতুন বিষয় নিয়ে স্বপ্ন দেখো। আপনি যখন তাকে এক্সট্রিম আকারে প্রশ্ন করবেন যে না, আমি আত্মহত্যার পুরো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, দড়ি রেডি আছে, বিষ রেডি আছে, কোনটা খেয়ে আত্মহত্যা করবো? আপনি যদি বলেন যে দড়ি রেডি আছে, বিষ রেডি আছে, কারেন্ট সামনে রেডি আছে, কোনটা দিয়ে আমি আত্মহত্যা করবো? চ্যাট জিপিটি তুলনামূলক যেটাতে কষ্ট কম হতে পারে ওইটা আপনাকে বেছে দিবে, কারণ সে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। তো দোষ তো তার না, দোষ তো আমার। আমি বর্তমান সময়ে প্রযুক্তির গোলাম হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেলেন একটা সময় আসবে যেই সময়ে ফিতনাতুদ দুহায়মা নামক একটা ফিতনা ঘরে ঘরে ঢুকে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ফিতনা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা এমন ফিতনা হবে লাতামাতহু লাতমাতান, এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে এটা আঘাত করবে না। ঘরে ঘরে গিয়ে চপেটাঘাত করবে, ঘরে ঘরে গিয়ে আঘাত করবে, পিটাবে, প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনা ছড়িয়ে যাবে। এখন যদি আপনারা চিন্তা করেন, কার ঘরে এখন স্মার্টফোন নাই? প্রত্যেকের ঘরে ঘরে এখন এরকম ফোন আছে, একটা না একাধিকটা আছে। তার মানে প্রত্যেকের ঘর এখন ফিতনার মধ্যে ডুবে আছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহ চাওয়া, কোন রকম ফিতনা যেন আপনাকে গ্রাস করতে না পারে। প্রতিদিন সূরা কাহফের প্রথম 10টা আয়াত আপনি মুখস্থ করেন, পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমায় সূরা কাহফ পড়লেন, আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আলোকিত রাখবেন। এই জাতীয় ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুতরাং আমরা কোরআন তেলাওয়াত সহ এই জাতীয় বিষয়গুলোতে আমরা সময় দেওয়ার চেষ্টা করি, মনোযোগের সাথে আমরা আল্লাহকে ডাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই সময়ে চ্যাট জিপিটিকে যখন আমরা আমাদের প্রভু বানিয়ে ফেলেছি,
আমরা যখন চ্যাটজিপিটির দাস হিসাবে কাজ করছি, এরকম একটা ফিতনার সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে এই প্রযুক্তির সময়ে আমরা একটা ভিডিও দেখে হতবাক হয়েছি, যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো সুই অপারেশন করার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে। যে মানুষের শরীরে সুই পাওয়া যাচ্ছে, এই জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে, তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা। এটি একটি মারাত্মক মর্মান্তিক বিষয়, যেটা আমরা কল্পনার জগতে কল্পনা করলে ভীত সন্ত্রস্ত হতে হয়, যা আমাদের ধমনীর মধ্যে শিরায় শিরায় ভয় ঢুকিয়ে দেয়। আপনি চিন্তা করতে পারেন যে মানুষ কতটা ভয়াবহ, কতটা ভয়ঙ্কর হলে একজন আরেকজনকে ক্ষতি করার কতটা চেষ্টা করলে কালো জাদু এই পরিমাণ একটা জায়গায় পৌঁছাতে পারে। আবার কেউ কেউ বলছেন যে এটা এআই দিয়ে করা ছবি, এটা তেমন কোনো বাস্তবতা নেই। যদি বিষয়টা সত্যি এমন হয় যে মানুষের শরীরে সুই পাওয়া যাচ্ছে, এই জাতীয় ঘটনা সত্য হয়ে গেছে, তাহলে এটা একটা ভয়ঙ্কর কথা, ব্ল্যাক ম্যাজিকের একটা ভয়ঙ্কর পরিণতির কথা। এই জায়গায় আমাদেরকে সতর্ক হওয়া, সতর্ক থাকা অত্যন্ত জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বারবার আমাদেরকে সজাগ করেছেন, হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফ। যারা এই জাতীয় কালো জাদু করবে, এদের শাস্তি মৃত্যুদণ্ড, এদের শাস্তি মৃত্যুদণ্ড। খবরদার, এরা কখনো মুসলিম হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি এই জাতীয় কোনো গণক, এই জাতীয় কোনো জাদুকর, এই জাতীয় কোনো ব্ল্যাক ম্যাজিক যে লোকটা করে, তার কাছে গিয়ে যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করে, নবীজি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে কেমন যেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আনিত আল কোরআনুল কারীমকে অস্বীকার করলো। কোরআনকে অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, কেউ যদি এই কোরআনুল কারীমের আনিত বিধান, এই বিধানগুলোর উপরে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায়, তার মানে জাদু করে, ম্যাজিক করে, বিভিন্ন ভাবে যদি ব্ল্যাক ম্যাজিক করে, সিহরে আসওয়াদ করে ক্ষতি করার চেষ্টা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই লোকটার কোনো ঈমান থাকে না। আপনি যত বড় নিজেরে দরবেশ বলে মনে করেন, যত বড় নিজেরে সুফি মনে করেন, অনেক বড় সাধক বলে মনে করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ঈমানই নেই। ইদানিং দেখছি যে আসামে একজন, তিনি জিন হাজির করতেছেন, একেবারে কালো একটা দেখবেন পর্দার মতো দিয়ে, চার কোনায় চারজন ধরে দাঁড়িয়ে আছে, মাঝখানে তিনি জিন হাজির করতেছেন। জিনের কাছে যা চাচ্ছে, যে একটা ফল এনে দাও, সাথে সাথে ফল এনে দিচ্ছে, মিষ্টি এনে দিচ্ছে। এগুলো সব দেখবেন, আপনি ঘেটে দেখেন ভুয়া, অধিকাংশ এগুলো সব ভুয়া। জিনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তি দিয়ে পাঠিয়েছেন, কিন্তু সে মানুষের চাইতে শক্তিশালী না। মানুষকে আল্লাহ তাআলা এর চাইতে শক্তিশালী বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যে শ্রেষ্ঠত্বের কোনো শেষ নাই। এত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। জিনদেরকে আল্লাহ তাআলা শরীয়তের মুকাল্লিফ হিসাবে তৈরি করেছেন, মানুষকেও শরীয়তের মুকাল্লিফ হিসাবে তৈরি করেছেন। জিনেরা দুনিয়াতে হায়াত পায় 4000, 5000, 6000 বছর, বালেগ হয় 300 বছরের পরে। অথচ আমরা, আল্লাহ রাব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠালেন, আমরা হায়াত পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বাইনা 60 ও 70, নবীজির উম্মতের হায়াত হবে 60 থেকে 70-এর মাঝামাঝি। বাস এই হায়াতের ভিতরে, অল্প জিন্দেগির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যদি আল্লাহকে খুশি করতে পারি, রাজি করতে পারি, তবেই দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলে আপনাদের মনে, যাদের আসলে অনেক রকমের ব্ল্যাক ম্যাজিক, জাদু, বান টুনার কারণে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, নবীজির একটি হাদিস আপনারা সবসময় মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, পুরুষত্বহীন হওয়া থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। আল্লাহ, দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনি আমারে বাঁচায় দেন। ঋণের বোঝা থেকে আল্লাহ আপনি আমারে বাঁচায় দেন। আল্লাহর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো করতেন, ঋণের যে বোঝা আমার মাথার উপরে চেপে আছে, আল্লাহ সেটা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাকে মানুষের অনিষ্ট থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। এই বিষয়গুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন। তো এই দোয়াগুলো আমরা সবসময় শিখি, এবং জিন যেন আপনার কোনো ক্ষতি না করতে পারে,
একটা দোয়া আমরা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করি, আল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই দোয়াটা পড়ে পড়ে আমরা নিজে পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি। সূরা ফাতিহা পড়ে ওই পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার চেষ্টা করি। সূরা জিন ঘুমানোর আগে 3 বার, ফজরের পরে 3 বার পড়ার চেষ্টা করি। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল কিসিমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিভিন্ন রকমের অসুবিধা, এই কালো জাদু, জাদু বানটুনা, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান